মর্নিং বন্ধুরা, গুড মর্নিং কুচু। সকাল সকাল আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছে, এগ টোস্ট। আর এই যে বাইরের ভিউ দেখো, কালকে মনে হয় রাত্রেবেলা বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, মনে হচ্ছে। এখানে তো অল টাইম বৃষ্টি হতেই থাকে, তো আমাদের এখান থেকে কোনো ভিউ দেখতে পাবে না, শুধু এই হোটেলই দেখতে পাবে। রুম বুক করেছিলাম, তখন বললো ভিউ দেখা যায়, ঠিক আছে, কিন্তু এসে দেখি কোনো ভিউ নেই। যদিও আমরা এখানে বেশি দিন থাকবো না বলে আমাদের অতটা মাথা ব্যথা নেই, কিন্তু থাকলে খুব ভালো লাগতো ভিউটা, তোমাদেরকেও দেখাতে পারতাম। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করে বেরোবো, বেরিয়ে এখন একটু ঘুরতে যাব। কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, তাই না? ফার্স্ট ফ্লোরে ছিলাম, এখন আমরা ট্রান্সফার হয়ে থার্ড ফ্লোরে চলে এসেছি। কারণ কি আমাদের তো একদিনের জন্য বুক করা ছিল, আর ওই রুমটা অলরেডি বুক হয়েছিল, সেই জন্য আমাদেরকে ওপরে তুলে দিল। চারদিকে পুরো কুয়াশা কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এই ভিউটা হয়তো পরে তোমাদেরকে দেখাতে পারবো, বাট এখন আমরা রেডি হয়েছি, বেরোবো। আর আমি উঠে হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না, আমার হার্টবিট বেড়ে গেছে। ঠিক আছে, চলো বেরোনো যাক। সকাল সকাল বেরোনোর কথা, যা এখানে একটু রোদের দেখা পেলাম, এদিক থেকে রোদ আসছে। ওখানে নিচের রুমটায় তো একটু রোদ ছিল না, এখানে একটু রোদের দেখা পেয়েছি, বেশ ভালো লাগছে। হচ্ছে আমাদের রুম, এই দরজাটা দিয়ে আমরা ঢুকলাম। এই হচ্ছে, এদিকে একটা টি টেবিল আছে, একটা শোকেস আছে, আর এটা হচ্ছে এই যে ডবল বেড। আর এই দরজাটা দিয়ে ব্যালকনিটা যাওয়া যায়। এই যে এখান থেকে এই বাইরের ভিউটা এরকম, এখন পুরো ধোঁয়া ধোঁয়া, কিছুই দেখতে পাবে না। আর এই সামনে সামনে যে বিল্ডিংগুলো আছে, মানে বাড়িগুলো আছে, ওগুলোই দেখা যাচ্ছে, আর কিছুই না। যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো এই যে বাথরুম, গিজার আছে, থাকারই কথা, কারণ এখানে তো ঠান্ডা। আর এই যে এখানে একটা বেসিন, আর এখানে একটা আয়নাও আছে। বাস, নিচের থেকে ওপরের রুমটা একটু বেশি ভালো, তাই না? রুমটা একটু বড়, নিচের রুমটা ছোট। আর এখানে একটু সাজুগুজু করার জন্য এই যে একটা আয়না আছে। হোটেল থেকে বেরিয়েছিলাম খুব আনন্দ করতে করতে, হাসতে হাসতে, কিন্তু মাঝ রাস্তাতে এসে আমাকে যে কাঁদতে হবে সত্যি আমি কোনোদিনও ভাবিনি। তার একটাই কারণ, এই রাস্তাগুলো দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমরা যাচ্ছিলাম আজকে রক গার্ডেন। যারা রক গার্ডেন এসেছো তারা অবশ্যই জানো যে রক গার্ডেন যাওয়ার জন্য যে রাস্তাটা, ওই রাস্তাটা কতটা খারাপ। অ্যাকচুয়ালি রক গার্ডেনটা অনেকটা নিচুতে, আর আমরা ছিলাম একদম টপ। তো সেখান থেকে যখন নামছি, রাস্তাগুলো দেখে খুব ভয়ও লাগছে। অর্ধেকটা রাস্তা চলে আসার পরে আমি যখন ওই একটা টার্নিং পেয়েছিলাম, ওইখানে দাঁড়িয়েছিলাম, তো আমার প্রচণ্ড ভয় লাগছিল, কান্নাকাটি করছিলাম। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে না, আমি যাবো না, চলো ফিরে অন্য জায়গায় ঘুরতে যাই। অ্যাকচুয়ালি আমরা তো দার্জিলিংয়ে বেশি দিন থাকবো বলে আসিনি, আমাদের প্ল্যানিংও ছিল না। তো হঠাৎ করে যেহেতু আমরা স্টে করেছি, তাই ভাবলাম দিনটা নষ্ট না করে তাহলে কাছাকাছি যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। তার মধ্যে আমরা একজনের ভিডিওতে এই রক গার্ডেনটা দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আর যেহেতু আমরা যেখানে ছিলাম সেখান থেকে খুব একটা বেশি দূরে ছিল না, তাই ভাবলাম যে চলো তাহলে এই জায়গাটা আমরা একবার দেখে আসি। কিন্তু সত্যি কথা বলতে জানতামই না যে এইরকম রাস্তা। অ্যাকচুয়ালি যার ভিডিও দেখেছিলাম তারা 4 হুইলারে এসেছিলো, আর যারা 4 হুইলারে আসে তারা এত ভালো করে রাস্তাঘাটগুলো দেখায় না, তার কারণে বুঝতেই পারিনি, না বুঝে চলে এসেছি। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মনের জোর এত বেশি, ও বললো কেন এতটা এসেছি, যাব না কেন, তুমি আমার উপরে ভরসা করো, টেনশন করো না, ঠিক পৌঁছে যাব। সত্যি কথা বলতে এই মানুষটা আমার পাশে আছে বলে আমি না এতটা সাহস করে এত দূর আসতে পেরেছি। আমি কোনোদিনও ভাবতেই পারিনি বাইকে আমি এত দূর ট্রাভেল করব, শুধু এই মানুষটার জন্য পসিবল হয়েছে। বিশ্বাস করো, কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত এসেছি, আমার এতটুকুও কষ্ট হয়নি, বরং প্রচুর আনন্দ করেছি। আমি হয়তো ট্রেনে এলে এতটা আনন্দ করতে পারতাম না, বাট এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এসেছি তো জাস্ট মন জুড়িয়ে গেছে। অবশেষে আমরা পৌঁছে গেছি রক গার্ডেনে। রক গার্ডেনে ঢোকার আগে বাঁ দিকে টিকিট কাউন্টার আছে, পার হেড 20 টাকা। তো সেখান থেকে টিকিট কেটে তোমাদেরকে ঢুকতে হবে। আর এখানে গাড়ি পার্কিং করার জায়গাও আছে, গাড়িটা পার্ক করে তারপর টিকিট কেটে আমরা এখন এই ভেতরে চলে এসেছি। আর বিশ্বাস করো বন্ধুরা, আমি একজনের ভিডিওতে যা দেখেছিলাম তার থেকেও না কাছে অনেক বেশি সুন্দর। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কি কেউ বলতে পারবে
এই জায়গাটাতে প্রসেনজিৎ চ্যাটার্জি আর রচনা ব্যানার্জির কোন মুভির গান শ্যুট হয়েছিল গানটা আমি তোমাদের সাথে শেয়ার করব। গানটা শুনতে শুনতে মুভিটার নাম মনে করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও এটা কোন মুভির গান। আর এই জায়গাটাতে এসেই আমার মনে পড়ে গেছিলো যে এই গানটা এখানে শ্যুট হয়েছিল। কোথায় এসেছি আমরা? রক গার্ডেন। আমি কেঁদেই ফেলেছিলাম। কারণ আমরা তো ছিলাম অনেকটা উঁচুতে, যখন উঁচু থেকে আমরা নামছিলাম, বিশেষ করে যখন এই রক গার্ডেন আসতে রাস্তাটা যা না মানে একদম নিচের দিকে, আর রাস্তাটা খুব খারাপ মানে আমার না মনে হচ্ছিল আমি আর নেই। খারাপ নয়, রাস্তাটা অনেক উঁচু নিচু। বলো হ্যাঁ, খাড়া বললাম, খারাপ বলেছি, খারাপ বলিনি। এই যে এখন আমরা উঠছি উপরের দিকে, ভিউটা কিন্তু সেই লেভেল বলো। মানুষ ভয় পেলেও কষ্ট করে ওগুলো আসছে, আমরা ভয় পাচ্ছি। তোমার দাদাভাই তো কনফিডেন্স লেভেল এক্সট্রাই আলাদাই মাপের। এ পাহাড়ে জানে, এ ঝরনা জানে, এ বাতাস জানে, এ আকাশে জানে, কেন কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। দেখো কত উপরে মানুষ উঠেছে, এখন আমরা যাচ্ছি। তোমাকে প্রেমের সুরে ধরে ডাকবো, এ পাহাড় জানে, এ ঝরনা জানে, এ বাতাস জানে, এ আকাশ জানে। সোনা ছাড়া স্মৃতি জুড়ে থাকবে, হৃদয়ের নীল আকাশের ধনু ভাসবে। জীবনের আলো ছায়া, কিছু কথা কিছু মায়া, মিলে মিশে একাকার হোক না মনে। ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমি একদম গিয়েছিলাম লাস্টের নিচেরটাতেই আমি ছিলাম, আর ওপরটা যাইনি কারণ কি দেরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু গেছি, তোমাদের দাদাভাই যাইনি, বাট আমি গেছি। জানে আসতাম ভিউটা ফাটাফাটি রক গার্ডেন
ঘোরা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি রক গার্ডেন থেকে। তো টাটা, বাই বাই, রক গার্ডেন খুব সুন্দর জায়গা। এবারে আসার সময় তো আমি কেঁদে ফেলেছিলাম, আমি আসবো না বলেছিলাম, ভাগ্যিস বড় আমাকে জোর করে নিয়ে এসেছিল। আমি তো মাঝ রাস্তা থেকে ঘুরেই পালিয়ে যাচ্ছিলাম, টেনশন হচ্ছিল না, ভয় করছিল। রাস্তাগুলো যে লেভেলে না, তোমাদেরকে জাস্ট দেখাবো রাস্তাগুলো, মানে তোমরা শুধু রাস্তাগুলো দেখতে থাকো। খাড়াই রাস্তা, পোর্ট্রেটে করো না। পোর্ট্রেটে করবো? না, পোর্ট্রেটে করিনি তো, তুমি রাস্তার দিকে তাকাও। দেখেছো রাস্তাগুলো, শুধু দেখো।